গুড মর্নিং সকলকে, কেমন আছো সবাই? তো আজকে অনেক দিন পর আবার নতুন করে ব্লগটা শুরু করলাম। তো আমি সকাল থেকে সন্ধে অবধি কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সবাই তোমরা আমার পাশে থেকো। তো সকালবেলা প্রথমেই আমি এখানে চা বসিয়ে দিচ্ছি, ঘুম থেকে উঠে যেটা কাজ, আর একদিকে বসিয়ে দিচ্ছি ভাতের হাঁড়ি। কেন আমাদের যেহেতু অফিস স্কুল সবই সকালে, তাই সঙ্গে সঙ্গে 6:30 থেকে 7টার মধ্যে আমাকে ভাতও বসিয়ে দিতে হয়। তো চায়ের জল ফুটে গেছে, তো এখানে চিনি দিয়ে দিচ্ছি। আদা ছাড়া চাটা আমি একদমই খেতে পারি না, তাই সামান্য পরিমাণে একটু আদা দিয়ে চা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো আমার চা রেডি হয়ে যাবে। এদিকে ভাতের জলটাও গরম হয়ে গেছে, চালটা ধুয়ে ভাতে দিয়ে দেবো। চালটা আমার ধোয়া হয়ে গেছে, এবার আমি চালটা ভাতের হাঁড়িতে দিয়ে দিচ্ছি। ভাতটা বসিয়ে দিয়ে গিয়ে আমি চাটা খেয়ে নেব। তো চা খাওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি রান্নাঘরে। কেন সকাল থেকে হুটোপাটাই থাকে রান্না করার জন্য। তো আমি এখানে প্রথমে একটু ধোকার আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি একটা কুকারে, আর এক সাইডে আমি কড়া বসিয়ে দিয়েছি আর একটা রান্না করব বলে। তো আমি এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে কিছুটা আলু আগে আমি ভেজে নেব। আলু ভাজা ছাড়া চট করে খেতে চায় না, তাই অল্প করে ওর মতো আলু ভাজা করে নিচ্ছি। আর এদিকে আমি করেছি ঝিঙে দিয়ে পোস্ত। তো এখানে এই পাশে আমি একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝিঙেটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি ঝিঙে পোস্ত করে নিচ্ছি। আর এদিকে ধোকা করব, ধোকার রেসিপি আমার আগেই দেওয়া আছে। তো আমি এখানে ধোকাগুলোকে পিস পিস করে কেটে রেখেছিলাম, তো লাল করে ধোকাগুলোকে ভেজে নিচ্ছি। আর ঝিঙে আলুটা নাড়া হয়ে গেলে একটু নুন হলুদ দিয়ে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। নামাবার আগে সামান্য একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। তো ঝিঙে আমার রেডি হয়ে গেল, ঝিঙে পোস্ত। গরমকালে ঝিঙে পোস্ত খেতে বেশ ভালোই লাগে। এদিকে ধোকাগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে, এবার ধোকা ভাজাটা আমি তুলে নেব। আর এদিকে কুকারও বসিয়ে দিলাম, আর আলু সেদ্ধ করতে দিয়েছিলাম পাউরুটি স্যান্ডউইচ করব বলে, তাই জন্য এখানে কুকারটা বসিয়ে দিলাম। আর এদিকে ধোকার আলুগুলো আমি ভেজে নিচ্ছি, আর ওর জন্য এদিকে জলখাবারটাও করে নিচ্ছি। করে নিয়ে এইবার আমি ধোকার তরকারিটা করে নেব। তার জন্য একটুখানি সর্ষের তেল দিলাম, একটু জিরে ফোড়ন দিলাম, একটু কাঁচা লঙ্কা, একটু তেজপাতা, একটু আদা বাটা, একটু জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যেমন সাধারণ যে মশলাগুলো আমরা বাড়িতে ব্যবহার করি, দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে আলুগুলো যে ভেজে রেখেছিলাম আলুগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে এবার একটু স্বাদ মতো নুন দিয়ে আমি একটু জল দিয়ে কষতে দিলাম। জলটা ফুটে উঠলেই এবার ধোকাগুলোকে ছেড়ে দেবো। ধোকাগুলোকে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে একটু ঘি গরম মশলা দিলেই আমার ধোকার ডালনা রেডি। এই যে সকালবেলা বিছানা গোছানোর পর মেয়ে পড়ে উঠেছে, স্কুল বেরিয়ে গেল, ঘরের এখন এই অবস্থা। ঘর তো যেমন তেমন, মানে রান্নাঘর দেখলে ভয় লাগবে। তো চলো তোমাদের রান্নাঘরটাও একবার ঘুরে দেখ। এই যে রান্নাঘরের অবস্থা, ছড়িয়ে ছিটিয়ে সব একদম, তো হুটোপাটা ছিল সকাল থেকে। রান্নাঘরের অবস্থা একদম খারাপ, এখন এগুলো সব পরিষ্কার করব। চলো পরিষ্কার করে নিই, করতে তো হবেই। আর এই যে আমাদের স্নান করে বেরিয়ে এসছে পচাটার, এখন খুব কষ্ট, স্নান করে ওঠে প্যান মেলতে হয় প্রতিদিন, কি করবে। রান্নাঘরটা আমি এবার গোছাচ্ছি, যেখানে যা ছড়িয়ে ছিটিয়ে ছিল সবগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। তারপরে কিছু বাসন ছিল বেসিনে, চায়ের বাসন থেকে ওগুলো সবটা ভালো করে মেজে নিচ্ছি। সব বাসন তো আর মাসিকে নামানো যায় না, তো যতটা পারি বেসিনে ধুয়ে নিই। তো বাসনগুলো ধোয়া হয়ে গেলে তারপরে আমি ভালো করে গ্যাসের প্ল্যাটফর্মটা ভালো করে মুছে নেব। মুছে পরিষ্কার করে যেখানকার জিনিস সেখানে সব গুছিয়ে রাখছি। গ্যাসটাও মুছে নিলাম। ডেলিকার সারাদিনে মেয়েদের কত রকম কাজ থাকে, কিন্তু দিন শেষে শুনতে হয় সারাদিন বাড়িতে তোমরা কি কাজ করো। এই যে জলের বোতলগুলোকেও ভরে নিচ্ছি, সারাদিন তো তোমরা বাড়িতেই বসে থাকো। এখানে সবজিগুলো কেটেছিলাম, সবজি ফেলেছি, ফেলে দিলাম। জল ভরা হয়ে গেছে, খাবার তরকারি সব ঢাকা দিয়ে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে একদম। এবার যাই বেডরুমটা গুছিয়ে ফেলি। এখানে একটু জলখাবারের জন্য আমি সরজগলি আর চা করে নিলাম আমার জন্য। এবার বেডরুমটাও চলে এসেছি গোছাতে। প্রথমে বইগুলোকে ভালো করে ঠিকঠাক করে গোছ করে বোর্ড ফোর্ড যেখানে যা রাখার সবটা গুছিয়ে নিচ্ছি। যতটা স্পিডে এখানে আমি দেখাতে পাচ্ছি, ততটা স্পিডে যদি কাজগুলো করতে পারতাম তাহলে হয়তো
দিনের অনেকটা সময়ই বসে থাকতে পারতাম, কিন্তু সেটা তো আর হয় না। জামা কাপড়গুলো যাকে এখানে সবটা গুছিয়ে নিচ্ছি, মোটামুটি গোছানো আমার হয়ে গেছে। বই খাতা দিয়ে জামা কাপড় দিয়ে সবটা গুছিয়ে নিয়ে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আছে। তা আমার এই ব্লগটা কিছুদিন আগেকারই। তো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো নীল পুজো ছিল, তার কিছু ঠাকুরের বাসন নিয়ে এখানে মাজতে বসে পড়েছি। ঠাকুরের বাসনগুলো সব মেজে নিচ্ছি। পুজোর আগে আমরা মাজি, পুজোর পরে কিছুটা আমরাও মাজি, কিছুটা মাসিকেও দিই। তার দুই জায় মিলে এখানে চলে এসেছি বাসন মাজতে। কিছুটা আমি মাজলাম, তারপরে ও এসে মেজে দিচ্ছে, আমি ধুয়ে নিচ্ছি। দুজনে মিলে হাতে হাতে এইভাবে কাজ করে নিলে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। যেহেতু পুজো আছে, বাড়িতে অনেক কাজ আছে, একটু চৈত্র মাসে তো একটু পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপার থাকে, তো ঘর দূর একটু পরিষ্কার পরিচ্ছন্ন, বাসন কুসন মাজা, কাচাকুচি, অনেকটা কাজই থেকে যায়। সেগুলো সম্পূর্ণ সবটাই করতে হয়। যতটা পারি তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি, কেননা মোটামুটি আমাদের বাসন কুসন মাজা সব হয়ে গেছে। এ কটা মেজে ধুয়ে নিলেই মোটামুটি কমপ্লিট। এবার স্নান টান সেরে নেবো, সেরে নিয়ে তারপর বাকি কাজ। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা চলে আসলাম চা করতে। তো চাটা খেয়ে নিচ্ছি। এটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে বলো, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা।